5 মাসেও বিভিন্ন ক্ষেত্রে পুরনো মানসিকতার পরিবর্তন দেখেননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, যা পরিবর্তন এসেছে তা শুধু তারেক রহমানের মধ্যে। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, মুক্তিযুদ্ধের মতো জুলাইকে নিয়েও যেন কেউ ব্যবসা করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। 2024-এর জুলাই শেখ হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র জনতা সাহসী প্রতিরোধ, দলমত নির্বিশেষে গণতন্ত্রকামী মানুষ সেদিন ঐক্যবদ্ধ হয়েছিলেন। রক্ত ঝরানো সেই জুলাই আন্দোলনের আত্মত্যাগের মূল্যায়নটা কতটুকু হলো, সেই অনুধাবনটি তুলে ধরেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। স্বাধীনতা যুদ্ধের সেই চেতনা বাস্তবায়ন হয়নি বলেই কিন্তু 2024-এর জুলাইয়ে আবারও রক্ত দিতে হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তথ্য ভবনে মন্ত্রণালয়ে আয়োজিত জুলাই শহীদ দিবস বিষয়ক প্রকাশনা মোড়ক উন্মোচন ও আলোচনা সভা হয়। এ সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়, গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। গণ অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে পুঁজি করে অতীতের মতো কেউ যেন ব্যক্তিগত বা রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে, সেই জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন। আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। পরিষ্কার থাকতে হবে, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনাই জুলাইয়ের চেতনার মধ্যে এখন নিহিত এবং ভবিষ্যতেও বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে একথা স্মরণ রাখতে হবে। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এত মানুষের আত্মত্যাগ, এত বড় অভ্যুত্থানের পরও দেশে তেমন কোনো পরিবর্তন আসেনি। ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। এই কথাগুলো আক্ষেপে বলছি জন্য যে আমার বয়স অনেক, আমি তো সত্যিকার অর্থে এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। কিন্তু আশাবাদী হয়ে এই কারণে যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। মির্জা ফখরুল বলেন, শুধু সরকার পরিবর্তন নয়, মানুষের চিন্তা চেতনারও ইতিবাচক পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন যদি আনতে চাই, আনতে পারি, তাহলে আমরা এই জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, এগুলো আপনার সফল একটা পরিণতি দেখতে পাবো। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।